আমরা যখন অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা খাই তখন মনে হয় আমাদের হাতে এত কেন টেস্ট হয় না, এখানে কেন এত টেস্ট হয়। তাই ভাবলাম এদের সিক্রেট রেসিপিটা আমাকে জানতে হবে। তাই কোনো রকম জানতে পেরে আজকে বাড়িতে বানিয়ে ফেলেছিলাম, আর এত টেস্টি হয়েছিল কি বলবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে বাংলার আশা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তাহলে চলুন এই রেসিপিটা কিভাবে বানাই সেটাই শেয়ার করি। এখানে আমি কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এরপরে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, চাইলে এটা রুই মাছের মাথা দিয়েও করা যেতে পারে। এটা আমি লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর যখন একটা ফ্লেভার চলে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, অল্প একটু নেড়েচেড়ে নেব। ঠিক এরকম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি এরপরে গাজর আর কুচি করা লঙ্কা। এবারে পেঁয়াজের সাথে এগুলোকে আমি একটু ভেজে নেব। ঠিক এরকম ভেজে নিলাম। এরপরেই দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর মটরশুঁটি, টমেটো, আদা রসুন পেস্ট এটাকে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে এদের কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। এরপরে মশলার সাথে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। সব থেকে মজার বিষয় হচ্ছে এই রান্নাটায় কোনো রকম জল ব্যবহার করা হবে না। হ্যাঁ, এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এবারে বাঁধাকপিটাকে আমি একটু হালকা করে মিশিয়ে নেব। আমি কিন্তু এর আগে কখনোই এভাবে রান্না করিনি। এটা আমি অনুষ্ঠান বাড়িতে দেখেছিলাম, তাই এইভাবেই ফলো করে রান্না করেছি। আমি রান্নার ভিডিও আপলোড করি বলে এটা নয় যে আমি সবটা জানি, একদমই না। আমি রান্নার এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, যেটা জানি না সেটা ট্রাই করতে পছন্দ করি, আর সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরি। আর দেখুন আমি এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঠিক এরকম জল বেরিয়ে গেছে। আর এরপরে কি করব, মাছের মাথাটা দিয়ে দেবো। মাথাটাকে দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আবারও ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ঠিক এরকমটা এসে দাঁড়িয়েছে, রান্না প্রায় শেষের দিকে। এরপরে সব শেষে আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটা ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে পরিবেশন করব। এটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি পরোটা সব কিছু দিয়ে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর কি বলবো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। একে বাংলার আশা, একে বাংলার আশা।